হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। কিন্তু আজকে ভিডিওটা চালু করছি ইভিনিং থেকে। আজকে এখন বাজছে 8টার সময়। আমি রাত্রিবেলা কী বানাবো খুঁজেই পাচ্ছি না, তাই জন্য পনির নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আজকে বৃহস্পতিবার, তাই পনির বানাবো। পনিরের দেখো পনিরটা এতটা দিয়েছে, পনিরটা এবারে কেটে ফেলবো। আর তারপরে মাখিয়ে নিয়েছি ময়দা এবারে পরোটা বানাবো। আর এদিকে হচ্ছে দুধ গরম করে নিচ্ছি। চলো দেখতে থাকো আর কি করি। আর এদিকে করছিলাম তারপরে দেখো এদিকে হচ্ছে পনিরটা ভেজে নিচ্ছি। পনিরের জন্য মশলা, যেটা শাহি মশলাটা করব বলে রেডি করছিলাম। আমি রুটিগুলো অলরেডি ভেজে নিয়েছিলাম, লাস্টে আমার লাইভের টাইম হয়ে যাচ্ছিল, তাই বড়বাবু এসে একটু আগিয়ে দিচ্ছিল। তারপরে দেখো পনিরটা আমি ভেজে নিচ্ছি। এদিকে আমি পুরো রেডি করে দিয়ে যাব, বড়বাবু বলছে আমি পনিরটা রান্না করে রাখবো। দিয়ে কিন্তু পনিরটা সমস্ত কিছু রেডি করে দিয়ে চলে গেছিলাম। আর বড়বাবু কিন্তু পনিরটা বসিয়ে দিয়েছে। দেখো মানে আদা আর মানে টমেটো বাটা দিয়ে দিয়েছি। টমেটো বাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু সমস্ত মশলা, যেটা মেন মশলা হবে সেটা হচ্ছে পনির মশলা। পনির মশলা দেওয়ার পরে নুন, হলুদ, লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিলে কিন্তু পনিরের তরকারিটা ভালোভাবে রেডি হয়ে যাবে। এই রকম করেই আমরা কিন্তু নিরামিষ পনিরটা বানিয়ে দেখবেন, সত্যি কিন্তু দারুণ লাগে। আর সঙ্গে কি খাবো, পাপাই কিন্তু রান্না হয়ে যাওয়ার পরে রীতিমতো বলছে আজকে মা কী খাওয়া হবে, মানে ওটা দিয়েই কি খাবো, একটু পায়েস বানাবে না? পাপাই কিন্তু একটু পায়েস খেতে ভালোবাসে, তাই জন্য পায়েস করবো ভাবছিলাম। তাই জন্য আগে পনিরের তরকারিটা বড়বাবু করে নিক, আর আমি লাইভ থেকে উঠে এসে কিন্তু মানে পায়েসটা বানাবো। তারপরে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। মানে মশলাটা যদি কষানো ভালো না হয়, আদাটা যদি কষানো না ভালো হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না। তাই জন্য পনির মানে ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে, একটু জল দিতে হবে, একটু কষাতে হবে, ভালো করে যেন ভাজা হয়। তারপরে দেখো আবার দিয়ে দিয়েছি নুন, লঙ্কা, হলুদ আর পনির মশলাটা দিয়ে কিন্তু ভালো করে আবার একটু জল দিয়ে নাড়তে হবে। বড়বাবুকে বলছি একটু জল দাও, একটু নাড়ো, ওর টেস্টটা কিন্তু অন্য রকম হয়। তারপরে দেখো আস্তে আস্তে দেওয়ার পরে কিন্তু এবারে আমরা মানে পরে পনিরটা অ্যাড করব। আর আমি বলছিলাম এবারে কিন্তু পনিরটা দিয়ে দাও, এবারে হয়ে গেছে। তেলটা দেখো একদম সুন্দর করে ছেড়ে চলে এসছে। এইবারে কিন্তু পনিরটা আমাকে দিয়ে দিতে হবে। আর তোমরা কে কে পনিরের তরকারি ভালোবাসো বলো তো? আমার ছেলে কিন্তু পনির খেতে খুবই ভালোবাসে। এই দেখো আরও জল দিয়ে এবারে কিন্তু পনিরটা দিয়ে দেবে। পনিরটা দিয়ে দিলেই কিন্তু, আর পনিরটা কিন্তু আমি ভেজে একটু জলে ডুবিয়ে রেখেছিলাম। কেন জানো? পনিরটা যদি জলে ডুবিয়ে রাখা হয় না হয় আর বেশি ভেজে দেওয়া হয়, পনির কিন্তু শক্ত হয়ে যায়। আর পনির শক্ত হয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তারপরে দেখো চলে এসেছি এবারে পনিরের তরকারি নিয়ে। দেখো পনিরটা কেমন দেখতে হয়েছে, তোমরা একটু দেখে নাও পনিরটা কেমন দেখতে হয়েছে। এবারে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পনিরের তরকারিটা কিন্তু দারুণ কালার, দারুণ স্বাদ, সমস্ত কিছুই হয়েছে। আর বানাচ্ছি কিন্তু মানে পরোটাটা তোমাদের সঙ্গে দেখালাম, পুরো ভর্তি পরোটা আছে। আর এদিকে বানাবো আমি পায়েস, তাই জন্য দেখো প্রথমে তেজপাতা দিয়ে ঘি দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে নতুন একটা মানে সেমাই প্যাকেট এনেছি, যেটা বলছিল সবাই খুব ভালো। এটা আগে ঘি দিয়ে ভেজে কিন্তু তুলে রাখবো। যদিও বা ভাজা আছে বলছিল, কিন্তু আমার মনে হচ্ছে আমি একটু ভেজে নিই, আমার কিন্তু এরকম ভালো লাগে না, তাই জন্য হালকা কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি দেখো একটু করে। আর ভালো করে আর সেমাইটা না কিন্তু সুন্দর, আমি তো খেয়েছি অলরেডি, খুব সুন্দর খেতে। জানি না তোমরা সেমাই খেতে কে কে ভালোবাসো বলো তো? আমার পাপাই কিন্তু সেমাই খেতে, পায়েস খেতে, এইসবগুলো খেতে ভালোবাসে। চালের পায়েসের থেকেও সেমাইয়ের পায়েস খেতে একটু বেশিই ভালোবাসে। তারপরে দেখো সেমাইয়ের পায়েসটা রেডি হচ্ছে, মানে ভাজবো। এই দেখো তারপরে ভালো করে ভাজবো। আর নাড়তেই পারছিলাম না আমি। অন্যগুলো যেমন কি অনেক ছোট ছোট থাকে, এগুলো কিন্তু অনেক একটু বড়, কিন্তু একদম মিহি, মানে সুন্দর সিদ্ধ, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সুন্দর খেতেও সুতো। আমার প্রায় হয়ে গেছে কমপ্লিট। এবারে কিন্তু আমি তুলে রেখে দেওয়ার পরে কিন্তু দুধটা দিয়ে মানে দুধ বসিয়ে দিয়ে তারপরেই করব। দেখো আমার প্রায় সমস্ত কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর একটু সাপোর্ট করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করো। টাটা।